আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশা লাইফ স্টাইলে আবারও হাজির হয়ে গেলাম একদম মুচমুচে পারফেক্ট একটা মিনি সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। বন্ধুরা, এটা যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু, আর একদম অল্প সময়ের মধ্যেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবারে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ কালো জিরে ও পরিমাণ মতো সাদা তিল। সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মুঠো করে দেখতে হবে যে ময়দাটা একটু আঠালো ভাব এসেছে কি না। তো ময়দাটার মধ্যে আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু একটু করে জল অ্যাড করে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে আমি একটা একদম শক্ত ডোটা তৈরি করে নিয়েছি। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এইবারে আমি এখানে 3টের মতো সেদ্ধ আলু নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। বন্ধুরা, এখানে অত ম্যাশ করতে হবে না, একটু সামান্য ম্যাশ করলেই হবে। তো আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে কিছু বাদামকে আমি লালচে করে ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। তো 1 মিনিট পরে দেখতেই পাচ্ছেন বাদামগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দরভাবে এটা ভাজানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত বাদামকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আমি সমস্ত বাদামকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দুটোকে আমি ফালি করে নিয়েছি। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 2টোর মতো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দুটো এখানে পেস্ট করে নিয়েছি, আর একটু আদা পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, আদা ও কাঁচা লঙ্কাকে একটু তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে করে আদা ও কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এবারে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো। তো বন্ধুরা, এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই আলুটা একটু ভালো করে কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা লো আছে রেখেই এই আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণের লবণ আর সেই ভেজে রাখা বাদামগুলো। লবণ এখানে একটু সামান্য দিতে হবে, এর কারণ আমি ময়দার মধ্যে লবণ দিয়েছিলাম। তো লবণটা আর বাদামকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর কষানোটাও পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা চিনিটা দেবেন। তো চিনিটা একদম সামান্য দিতে হবে, এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে। তো চিনিটাকে দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিলাম। এইভাবে গলিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। একটু ডোটা হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ডোটাকে এভাবে হাত দিয়ে একটু মথে নিয়ে আমি ওখান থেকে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিলাম। তো আমি এখানে প্রায় 4টের মতো লেচি কেটে নিয়েছি। আর লেচিটাকে একটু গোল শেপ দিয়ে নিয়ে কিছু ময়দা দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। আর যেহেতু এখানে কালো জিরে দেওয়া আছে, রুটিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে আপনাদেরকে দেখাই, ঠিক এই রকম করে রুটিটাকে বেলে নিতে হবে। খুব মোটাও করতে হবে না, আবার খুব পাতলাও করতে হবে না। তো বন্ধুরা, যেহেতু এটা মিনি সিঙ্গাড়া, তো সেজন্য আমি একটা ছুরির সাহায্যে সেই রুটিটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটু হাত দিয়ে চেপে রুটিটাকে
ভালো করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর যেহেতু এটা মিনি সিঙ্গারা, তো সেই জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে আমি সেই ভেজে রাখা আলুগুলোকে একটু একটু করে দিয়ে আমি এটাকে একটা সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে আমি একটা সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সিঙ্গারার শেপটা আমি কিভাবে দিচ্ছি। এইভাবে ছোট ছোট প্রত্যেকটা টিপস ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, তাহলে আর বাজার থেকে সিঙ্গারা কিনে খেতে যাবেন না। বন্ধুরা, একদম এটা বাজার থেকে কেনা সিঙ্গারা থেকে খুবই টেস্টি একটা সিঙ্গারা। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এর টেস্টটা কিন্তু খুবই ভালো বন্ধুরা, একবার বাসায় বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো ঠিক এইভাবে সিঙ্গারাটাকে হাত দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শেপটা কত সুন্দর হয়েছে, আর সিঙ্গারাটাও খুব পারফেক্টভাবে শেপ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এক এক করে আমি সমস্ত সিঙ্গারাকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত সিঙ্গারা শেপ দেওয়া হয়ে গেছে। তো শেপ দেওয়ার সময় যদি অসুবিধা হয় তাহলে আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন। হাতের মধ্যে একটু জল নিয়ে দুই হাত দিয়ে একটু সিঙ্গারাটাকে একটু চেপে চেপে দেবেন, তাহলে আর মুখটা খুলে আসবে না। তো এইবারে আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলটা মিডিয়াম আঁচে রেখেই আমি এটাকে গরম করে নিয়েছি। এইবারে একটা একটা করে সিঙ্গারাগুলিকে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে, নইলে সিঙ্গারা পুড়ে যেতে পারে। তো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই সিঙ্গারা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। তো একেবারে তৈরি হয়ে গেল আমার মুচমুচে মিনি সিঙ্গারা রেসিপি। তো বন্ধুরা, এই পরের ব্যাচে আমি আবারও যে বাকি সিঙ্গারা ছিল সেটাকে দিয়ে উল্টে পাল্টে আমি খুব একটা লালচে করে ভেজে নেব। বন্ধুরা, এই মিনি সিঙ্গারার রেসিপি আমার বাড়ির লোকজন খুবই পছন্দ করেছে। জানি না আপনাদের কেমন লাগবে। তো সেজন্যই বলছি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই মিনি সিঙ্গারা রেসিপি কেমন হয়েছে। আর আমি বারবার বলছি কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমি আবারও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সমস্ত মিনি সিঙ্গারা আমার ভাজানো হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এটা চাটনির সঙ্গে সার্ভ করলে এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আমার মিনি সিঙ্গারা কেমন হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।